আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান সাদাকাল্লাহুল আযীম। বাংলাদেশ থেকে কিংবা বাংলাদেশের বাইরে পৃথিবীর যে কোনো দেশ থেকে হোক না কেন যারাই আজকের আমাদের এই রাতের লাইভ প্রোগ্রামটি দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম। আমরা শুরুতে আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে নির্ধারিত সময়ে আজকের লাইভটি শুরু করার তৌফিক এনায়েত করেছেন। আমরা ফরমালি আল্লাহকে শুকরিয়া জানাই, ধন্যবাদ জানাই। আমরা পড়ে নিচ্ছি কালিমাতুশ শুকরি আলহামদুলিল্লাহ এবং আশা করছি যে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, ঈমানের সাথে আছেন এবং আশা করছি যে খুব উৎসাহ উদ্দীপনা এর সাথে আপনারা পবিত্র ঈদ উল ফিতর পালন করেছেন। আপনাদের সকলের ঈদ ভালো কেটেছে বলে আশা করছি। সম্মানিত সুধী, কেন আজকের এই লাইভ, ওয়াই দিস লাইভ? কারণ হচ্ছে অনেক ভাইরা এবং অনেক বোনরা আপনারা রিকোয়েস্ট করেছেন যে হুজুর প্রতি সপ্তাহে 5 মিনিটের জন্য হলেও আপনি একটু লাইভে আসবেন। ফলে এই পেজটাই যে আপনার পেজ এটা লোকজন বুঝতে পারবে। এখনও নাকি লোকজন কনফিউজড, আর আমিও এই বিষয়টি বলতে বলতে আসলে ক্লান্ত যে দিস ইজ দ্য অনলি ওয়ান অ্যান্ড অনলি ফেসবুক পেজ অফ মিজানুর রহমান আজহারি। যেই পেজটি থেকে আমরা লাইভ করছি এটি ছাড়া আর কোনো পেজ আমার নেই। দিস ইজ দ্য ওয়ান অ্যান্ড অনলি পেজ অফ মিজানুর রহমান আজহারি। সো এর আগেও আমি কয়েকবার বলবার চেষ্টা করেছি এবং কিছু স্ট্যাটাস দিয়ে, কিছু ভিডিও বার্তার মধ্য দিয়ে আমি লোকজনদেরকে সচেতন করবার চেষ্টা করেছি যে এটি ছাড়া আমার কোনো পেজ নেই। তারপরেও অনেকে কনফিউজড, কারণ যে সমস্ত ফেক পেজগুলো আছে আমার নামে, আমি যখন আমার কোনো কি বলে প্রোফাইল পিকচার যেটা আমি দিয়েছি আমার পেজে, ঠিক একই প্রোফাইল পিকচার হয়তো অন্যান্যরাও দিয়েছে। ফলে যখন টাইম লাইনে বা নিউজ ফিডে যখন আপনাদের বিভিন্ন স্ট্যাটাসগুলো আসে, তখন কোনটা আমি দিচ্ছি আর কোনটা ফেক পেজ থেকে দিচ্ছে সেটা বোঝা দুষ্কর। আচ্ছা, সাকিব লিখেছে যে কাত হয়ে আছে। একজন আমাকে একটু জানাবেন যে একজন লিখেছে যে ভিডিওটি কাত হয়ে থাকার কারণে আপনাদের হয়তো দেখতে অসুবিধা হচ্ছে। আসলে কি ব্যাপারটি এমন? তাহলে আমি হয়তো ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আমরা কন্টিনিউ করি। তো সম্মানিত সুধী, এই পেজটি ছাড়া আমার আর কোনো পেজ নেই। সো এই কথাগুলো আমি অনেকবার আপনাদের বলেছি। প্লিজ এই ভিডিওটি শেয়ার করে দিন, যাতে করে অন্যান্য দিনই ভাই বোনেরাও সুনিশ্চিত হতে পারেন যে এটি আমার একমাত্র পেজ। এবং আপনারা জানেন যে রিসেন্টলি সবচেয়ে বেশি কানেক্টিভিটি হয়েছে যেই ফেক পেজটিতে আমার নামে। আমার পেজে বর্তমানে লাইক হচ্ছে 6,22,000, কিন্তু ওই ফেক পেজটিতে 6,40,000-এর মতো আমি দেখলাম। তার মানে লাইক বা ফলোয়ারের সংখ্যা আমার চেয়েও ছাড়িয়ে গিয়েছে আর কি। কিন্তু তারপরেও আপনারা রিকোয়েস্ট করেছেন যে বারবার লাইভ করলে এগুলো যখন আমরা শেয়ার করব, ফলে লোকজন বুঝতে পারবে যে ওই পেজগুলো থেকে কেউই লাইভে আসতে পারছে না, আর এই পেজ থেকে আপনি লাইভে আসছেন, সরাসরি আপনাকে আমরা দেখছি, আপনার কথা শুনছি, আপনাকে প্রশ্ন করছি, প্রশ্নের উত্তর পাচ্ছি। ফলে এটি আপনার একমাত্র পেজ, এই বিষয়টি নিশ্চিত হবে। সো আপনাদের রিকোয়েস্টেই মূলত আজকে রাত 9:30টায় আমরা লাইভে এসেছি। সো প্লিজ আপনারা এই ভিডিওটি শেয়ার করবেন, লাইভটি শেয়ার করে দিবেন, যাতে করে লোকজন বুঝতে পারে, একটা শক্তিশালী জনসচেতনতা তৈরি হয়। এবং যে সমস্ত ফেক পেজগুলোতে আপনারা না জেনে যুক্ত হয়ে আছেন, এগুলোকে আনফলো করুন, আনলাইক করুন, রিপোর্ট করে সেগুলো থেকে বেরিয়ে আসুন এবং প্রতারণার হাত থেকে মুক্ত থাকবার চেষ্টা করুন। সম্মানিত সুধী, ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রায় 6,000 ভাই বোন এই লাইভটিতে যুক্ত হয়েছেন। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা এই লাইভটির নিচে শেয়ার নামক একটি বাটন দেখতে পাবেন, সেই শেয়ার বাটনটি ক্লিক করুন। ফলে
আপনার বন্ধুবান্ধবদের সাথে আজকের লাইভটি শেয়ার হয়ে যাবে এবং সচেতনতামূলক ভিডিওটি দেখে তারাও সচেতন হতে পারবে ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত সুধী, সম্প্রতি বাংলাদেশের একজন বিখ্যাত দায়ী মালয়েশিয়ার সফরে এসেছিলেন, ওনার সাথে আমার দেখা হয়েছে, আলাপচারিতা হয়েছে। তো আলাপচারিতার এক সময় উনি বললেন যে, প্রিয় ভাই, আমরা যে সময় দাওয়াতি ক্যারিয়ার শুরু করেছি তখন এত ক্যামেরা ছিল না, এত ইউটিউব ছিল না, ফলে আমরা অনেক সময় বক্তব্য দিতে যে স্লিপ অফ টাং হতো, ভুল হয়ে যেত, বা এমন কথা হয়তো আমি বলেছি যেটা অন্যদের ভালো লাগেনি, সেটা সেখান পর্যন্তই থেকে যেত। এটা নিয়ে এত হইচই হতো না, এত মানে হট্টগোল হতো না। কখনো যদি আমি ফিল করতাম যে এই কথাগুলো চেঞ্জ করা দরকার তো চেঞ্জ করে ফেলতাম, আর কেউ যদি দৃষ্টি আকর্ষণ করতো তখন হয়তো রিভাইজ করতাম। তো তিনি আমাকে বললেন, কিন্তু আপনাদের দাওয়াতি ক্যারিয়ার শুরু হয়েছে একটি ভিন্ন রকম অবস্থার মধ্য দিয়ে, অর্থাৎ আপনারা দাওয়ার কথা শুরু করেছেন ক্যামেরার সামনে বসে। আমরা যখন দাওয়াতি ক্যারিয়ারে এসেছি তখন আমাদের সামনে ক্যামেরা, আর এখন তো এত ক্যামেরা, অনেক সময় এমনও হয় যে আমার কিছু কিছু প্রোগ্রামে 30-40টা ক্যামেরার সামনে বসানো, ফলে পেছনে যারা শ্রোতারা আছেন ওনারা মানে বিরক্ত হয়ে যান এবং ওনারা বলেন যে এই যে ক্যামেরাম্যান ভাই, আপনার ক্যামেরা সরান, হুজুরকে দেখতে পাচ্ছি না। তো এরকম একটা পরিস্থিতি হয়। তো উনি বললেন যে এত এত ক্যামেরার সামনে যখন আপনারা কথা বলেন, আপনাদের ইচ অ্যান্ড এভরি ওয়ার্ড আর রেকর্ডেড, আপনাদের সব শব্দ রেকর্ড হয়, ফলে আপনি কোথায় কি বলেছেন, কিভাবে বলেছেন, সবগুলো রেকর্ড আছে। ফলে আপনার আলোচনা যারা পছন্দ করে না, যারা আপনার বিরুদ্ধে, যাদের আপনার মানে বিরুদ্ধাচরণ যারা করে, আপনার বিরুদ্ধে যারা আছে, তারা চাইলেই বিভিন্ন আলোচনার ছোট ছোট অংশকে একসাথে মিলিয়ে তারা আপনার বিরুদ্ধে ভিডিও মেক করতে পারবে। আপনি ভুল করেছেন, আপনি এটা বলেছেন, সেটা বলেছেন, এরকম ন্যারেটিভ তারা দাঁড় করাতে পারবে কাটা কাটা অংশ দিয়ে। কারণ কোন একটা আলোচনার আগ পিস যদি কেটে দেওয়া হয়, কনটেক্সটে যদি উল্লেখ করা না হয়, তাহলে যে কারো আলোচনা থেকে যে কোনো ধরনের ন্যারেটিভ দাঁড় করানো সম্ভব। তো ইতিমধ্যে আমার দৃষ্টিগোচর হয়েছে যে এরকম অনেক ভিডিও অনেকে মেক করছেন আমার বিরুদ্ধে, এবং এগুলো আজ থেকে 2-3 বছর আগের ভিডিও। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যে বক্তব্যগুলো রেকর্ড হয়েছে, 2 থেকে 3 বছর আগের ভিডিওগুলোর আগ পিস কেটে দিয়ে 2 সেকেন্ড, 5 সেকেন্ড, 8 সেকেন্ডকে একত্রিত করে ভিডিও বানিয়ে তার নিচে বিভিন্ন ক্যাপশন দিয়ে এগুলো ছড়িয়ে দেয়া হচ্ছে, ছবি বিকৃত করা হচ্ছে। সো এই সমস্ত ভিডিওগুলো আমাদের দৃষ্টিগোচর হয়েছে। খুব রিসেন্ট সময়ে দেখলাম যে খাদিজাতুল কুবরা আত-তাহেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী, আমাদের আম্মাজান, ওনার ব্যাপারে হয়তো কোনো একটা বক্তব্য করতে যেয়ে সেখানে আমি কিছু শব্দ ব্যবহার করেছি যেটার আগ পিস কেটে দিয়ে, সিয়াক সাবাক কেটে দিয়ে এটা কেমনভাবে উল্লেখ করা হয়েছে এবং বলা হচ্ছে যে আমি ওনার সামনে মারাত্মক বেয়াদবি করে ফেলেছি ইত্যাদি ইত্যাদি, নবীর দুশমন, আম্মাজানদের দুশমন, এবং আমার পরিবারকে নিয়ে, আমাকে নিয়ে বিভিন্ন মানে গালিগালাজ থেকে শুরু করে, আমার ছবি বিকৃত করা থেকে শুরু করে, মিজানুর রহমান আজহারিকে কেন কতল করা ফরজ, তাকে কেন হত্যা করা ফরজ ইত্যাদি ভিডিও দিতেও অনেকে এরকম ভিডিও বানাচ্ছেন, অনেকে পোস্ট দিচ্ছেন। নূর নবীজি আমার ইমান, মদিনার আশেক ইত্যাদি ইত্যাদি নামে আমাদের প্রিয় সুন্নি ভাইরা যত ধরনের উগ্রপন্থার অবলম্বন করা যেতে পারে সব ধরনের উগ্রপন্থা অবলম্বন করে জাতীয় পোস্ট দিচ্ছেন সম্মানিত ভাইরা। তো এজন্য আমি বলে রাখা ভালো যে বিষয়টি নিয়ে এখন সবচেয়ে বেশি কথা হচ্ছে যে আম্মাজান খাদিজাতুল কুবরা আত-তাহেরাকে নিয়ে আমি কিছু শব্দ হয়তো চয়ন করেছি, এগুলো নিয়ে অনেকে কথা বলছেন। আসলে এখানে কনটেক্সটটা দেখতে হবে। আপনি যদি কনটেক্সট উল্লেখ না করে কোন প্রসঙ্গে আমি এই কথা বলেছি বা এই শব্দ উল্লেখ করেছি সেগুলো যদি আপনি উল্লেখ না করেন, তাহলে কিন্তু আমার উপর জুলুম করা হবে এবং ইনসাফপূর্ণ আলোচনা আসবে না। তো আপনাদের যদি সৎ সাহস থাকে, যারা এগুলো নিয়ে কথা বলেছেন, তারা অবশ্যই কনটেক্সটটা উল্লেখ করে সমালোচনা করবেন, তাহলে লোকজন বিষয়টা বুঝতে সুবিধা হবে এবং তাদের কমেন্টস করতে সুবিধা হবে। তা না হলে আপনাদের এই উস্কে দেওয়া ভিডিওর কারণে লোকজন কিন্তু পাপ কামাচ্ছে অন্যকে গালি দিয়ে, অশ্রাব্য ভাষায় কথা বলে। আসলে আমি তখন কি নিয়ে কথা বলছিলাম, বেসিক্যালি আমি তখন নাস্তিকদের উত্থাপিত কিছু প্রশ্নের জবাব দিচ্ছিলাম, যেখানে নাস্তিকরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম্পত্য জীবন নিয়ে অশ্লীল ভাষায় কথা বলেছে। একটা পেজ ছিল, এখন এটা ব্যান করা হয়েছে খুব সম্ভব, ধর্মকারী, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওনার প্রিয়তমা স্ত্রীদের কি কি সম্পর্ক, দৈহিক সম্পর্ক থেকে শুরু করে ইত্যাদি বিষয়কে খুব অশ্রাব্য ভাষায়, কুরুচিপূর্ণ ভাষায় সেখানে উল্লেখ করা হয়েছে।
এবং সেখানে বলা হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী দেহের প্রতি লোভী ছিলেন।